আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন? কোরআনের পাখির বিরুদ্ধে যারা ফাঁসির রায় লিখলো তার নাম কি? তার অবস্থা কি হয়েছিল? বিচারপতি ছিলেন, অনেক বড় জায়গায় ছিলেন, সম্মানিত জায়গায় ছিলেন, কিন্তু সম্মান ধরে রাখতে পারলেন না। কেন? কোরআনের বিপক্ষে ছিলেন, ইসলামের বিপক্ষে ছিলেন, দেশের বিরুদ্ধে ছিলেন। যারা দেশের বিরুদ্ধে থাকে, অনেক মানুষ আছে নাম জাফর, কি জাফর, কিন্তু কোন লোক নাম কিন্তু মীর জাফর রাখে না। মীর কাশেম আলী আছে, মীর মোশাররফ আছে, মীর জাফর একইভাবে মানুষ আর এই মানিক নামও রাখবে না, ঘৃণা করবে। এক সময় মানুষ হাসিনার নামও মানুষ নাম রাখবে না। শেয়ার বাজার লুট করেছে কে? বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে কে? একজনই নাকি আরো কেউ আছে? তারা দেশের কাজ করে নাই, তাদের নিজের উদরকে ভরছে, পেটকে ভরছে। তারা নির্বাচনের আগে বলে দেশকে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে। বাস্তবে কি হয়? বাস্তবে কি হয়? শ্রীলঙ্কা দেউলিয়া। তারা বাস্তবে কানাডায় বেগমপাড়া বানায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, নিজেরা চলে যায় কানাডায়, নিজেরা চলে যায় মালয়েশিয়ায়, নিজেরা কোথায় যায়? সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে যায় বাড়ি গাড়ি বানায়, বলে সিঙ্গাপুর তো নিজে বানাই নিলাম। বাংলাদেশ কি থাকে? তলবিহীন চুরি হয়ে যায়। আপনারা 1 লাখ টাকার একটা চেক ব্যাংকে দিবেন, চেক পাস হবে না। হয়? হয় না। কারণ কি? দেশে এখন অর্থনৈতিক অবস্থা ভালো না। ষড়যন্ত্র চলছে, আবারও ষড়যন্ত্র চলছে। আপনাদের সন্তান এই দেশকে রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য আবু সাইদ আপনাদের সামনে, চোখের সামনে জীবন দিল এই দেশকে রক্ষা করার জন্য। আবার তারা সেই ষড়যন্ত্র করছে দেশকে সর্বনাশ করতে। আপনারা কি তা হতে দিবেন? তারা সচিবালয়ে আগুন ধরায়, সচিবের বাড়িতে আগুন ধরায়, আগুন সন্ত্রাস চালাচ্ছে, ষড়যন্ত্র করতেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন? বাংলাদেশের প্রতিটি মানুষ এক একজন আবার আবু সাইদ হতে হবে, এক একজন আবার মুগ্ধের মতন হতে হবে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে কেন? কারণ আল্লাহর হুকুম। এই জমিন কার? মানুষ সৃষ্টি করেছেন কে? আসমান, বৃষ্টি, নদী, এই সৌরজগৎ, নদীর নিচে, সমুদ্রের নিচে যত প্রাণী আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু হচ্ছে না। হচ্ছে না বলেই অশান্তি হচ্ছে। হচ্ছে না বলে একের পর এক শুধু মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, ধর্ষণ, লুণ্ঠন একটার পর একটা হচ্ছে এবং বিচার সঠিকভাবে হচ্ছে না। আমি দলের ক্ষমতায় আছি, আমার দলের কর্মীরা যদি একই রকম চুরি, ডাকাতি, বাড়ি গাড়ি বানায়, তাহলে আমি কি বলবো? যে ঠিক আছে। বিরোধী দল করলে বলবো এটা তো অন্যায় করছে, চুরি করছে, বেটা গাড়ি কিনলো কেমনে, ও এত টাকা পাইছে কোত্থেকে, প্রশ্ন করবো। আর আমার দলের লোক করলে না ঠিক আছে, ইনকাম বাড়ছে নাকি? ব্যাপারটা হলো এরকম। যদি আল্লাহর আইন না থাকে তখন আমি পক্ষ নেব, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। যে মানুষ ঢাকায় বসে নির্দেশ দিলেন লগি বৈঠা নিয়ে বা ঢাকায় চলে আসো, এবং সেই লগি বৈঠা নিয়ে যে দিনের আলো 11 জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করলো, মামলা হয়েছে, বিচার হয়েছে, আমরা শান্তি পেলাম? শান্তি পাইনি, বিচার পাই নাই। বিচার পাই নাই বলেই 25শে ফেব্রুয়ারিতে
সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। বিচার পেয়েছি? বিচার আছে? ন্যায় বিচার আছে? যারা মারা যাচ্ছেন তাদের পরিবার বিচার পাচ্ছে না। কারণ কি? আইন প্রতিষ্ঠা নাই। আইন প্রতিষ্ঠা আছে, আইন আছে, আইনের প্রতিষ্ঠা নাই। সবার জন্য সমানভাবে আইনকে ব্যবহার করা হচ্ছে না। ঠিক একইভাবে 5ই মেতে যে আলেম ওলামাকে মারা হলো, রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হলো, বিচার পেয়েছি? আপনাদের এলাকার লোক গেছিল ঢাকায় শাপলা চত্বরে, ফিরে আসে নাই, এরকম ঘটনা ঘটছে? ঘটছে, ঘটছে। কিন্তু সেই সমস্ত পরিবার বিচার পায় নাই। বিচার চান? বিচার চাইলে মানব রচিত আইন মানুষকে শান্তি দিতে পারে না। কোরআনের আইনই পারে মানুষকে শান্তি দিতে, কল্যাণ প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে কে? একমাত্র আল্লাহ। কারণ কি? কারণ আপনি যে মোবাইল ব্যবহার করেন, এখানে সবার কাছে মোবাইল আছে? আছে? কার কার নাই? সবাই আছে, তাহলে বুঝা গেল সবার মোবাইল আছে। তো মোবাইল অপারেটর যারা মোবাইল বানায়, তারা আপনাদেরকে একটা গাইড দিয়ে দিছে যে এই অনুযায়ী মোবাইলটা চালাইলে মোবাইলটা সঠিকভাবে চলবে। যদি ওইভাবে না চালান তাহলে কী হবে? হ্যাং হয়ে যাবে নাকি? একই রকম আমাদের জীবনটা যদি, যে কোরআন পাঠালো, এই আমাদের বিধান, এই বিধান দিয়ে আমরা জীবনকে পরিচালনা করলাম না, শান্তি প্রতিষ্ঠা হলো না, ঠিক মতন জীবন পরিচালনা করা গেল না, সমাজ ন্যায় বিচার পেল না। ন্যায় বিচারের জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে। এবং কোরআনের শাসন আমরা যদি বাস্তবায়ন করতে যাই, যারা কোরআনের দাওয়াত দিবে তাদের উপরে পরীক্ষাও আসবে। পরীক্ষা আসে কি না? আসে। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, কি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আমাদের উপরে পরীক্ষা হবে। সেই সময়, পরীক্ষার সময় ধৈর্য ধরে নামাজ আদায় করতে হবে নাকি? তো যদি আমরা সেই ধৈর্য ধরতে পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সহজ জিনিস, আমরা সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, যারা কিনা বিপদগ্রস্ত হয়, কোরআনের বিপক্ষে থাকে, তারা সম্মানিত হয় না। কোরআনের পক্ষে থাকে, তারা মর্যাদাবান হয়। দৃষ্টান্ত দেব, ঢাকা শহরে একজন মানুষ আছে, অনেক টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক। ঢাকায় মানুষ দরবেশ বলে, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? দরবেশ, সালমান এফ রহমান। তার অবস্থা কি হয়েছে? তার অবস্থা কি হয়েছে? তাকে নৌকার মধ্যে পাওয়া গেল লুঙ্গি পরা অবস্থায়, তাই না? সম্মানিত হলেন। এত টাকা কি কাজে আসলো? কোনো কাজে আসলো? কোনো কাজে আসে নাই। আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন? কোরআনের পাখির নাম কি? কোরআনের পাখির বিরুদ্ধে যারা ফাঁসির রায় লিখলো, তার নাম কি? তার অবস্থা কি হয়েছিল? তাকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির রায়, ফাঁসির দড়ি কোথায় কিনে জানেন? ফাঁসির দড়ি কিনে জার্মান থেকে। দামি না কম দামি? দামি। আর আপনাদের যে ফাঁসির রায় যিনি লিখলেন, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেটার দাম বেশি। গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে তাকে বেঁধে টেনে হেসড়ে নিয়ে গেছে কোথায়? সম্মানিত হলেন না মর্যাদাবান হলেন? মর্যাদা হলেও মর্যাদা বাড়লো। বিচারপতি ছিলেন, অনেক বড় জায়গায় ছিলেন, সম্মানিত জায়গায় ছিলেন, কিন্তু সম্মান ধরে রাখতে পারলেন না। কেন? কোরআনের বিপক্ষে ছিলেন, ইসলামের বিপক্ষে ছিলেন, দেশের বিরুদ্ধে ছিলেন। যারা দেশের বিরুদ্ধে থাকে, অনেক মানুষ আছে, নাম জাফর, কি জাফর, কিন্তু কোন লোক নাম কিন্তু মীর জাফর রাখে না।
মীর কাশেম আলী আছে, মীর মোশাররফ আছে, মীর জাফর। একইভাবে মানুষ আর এই মানিক নামও রাখবে না, ঘৃণা করবে। এক সময় মানুষ হাসিনার নামও মানুষ নাম রাখবে না। দেশের বিরুদ্ধে থাকলে তার সম্মান বাড়ে না। দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, এদেশের সমস্ত কিছু কি তারা লুট করেছে। শেয়ার বাজার লুট করেছে কে? বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে কে? একজনই নাকি আরো কেউ আছে? তারা দেশের কাজ করে নাই, তাদের নিজের উদরকে ভরছে, পেটকে ভরছে। তারা নির্বাচনের আগে বলে দেশকে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে। বাস্তবে কি হয়? বাস্তবে কি হয়? শ্রীলঙ্কা দেউলিয়া। তারা বাস্তবে কানাডায় বেগমপাড়া বানায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। নিজেরা চলে যায় কানাডায়, নিজেরা চলে যায় মালয়েশিয়ায়, নিজেরা কোথায় যায়? সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে যায় বাড়ি গাড়ি বানায়, বলে সিঙ্গাপুর তো নিজে বানাই নিলাম। বাংলাদেশ কি থাকে? তলাবিহীন ঝুরি হয়ে যায়। আপনারা 1 লাখ টাকার একটা চেক ব্যাংকে দিবেন, চেক পাস হবে না। হয়? হয় না। কারণ কি? দেশে এখন অর্থনৈতিক অবস্থা ভালো না। ষড়যন্ত্র চলছে, আবারও ষড়যন্ত্র চলছে। আপনাদের সন্তান এই দেশকে রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য আবু সাইদ আপনাদের সামনে, চোখের সামনে জীবন দিল এই দেশকে রক্ষা করার জন্য। আবার তারা সেই ষড়যন্ত্র করছে দেশকে সর্বনাশ করতে। আপনারা কি তা হতে দিবেন? তারা সচিবালয়ে আগুন ধরায়, সচিবের বাড়িতে আগুন ধরায়, আগুন সন্ত্রাস চালাচ্ছে, ষড়যন্ত্র করতেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন? বাংলাদেশের প্রতিটি মানুষ এক একজন আবার আবু সাইদ হতে হবে, এক একজন আবার মুগ্ধের মতন হতে হবে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আসুন, আপনারা যারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আল্লামা সাঈদীকে তিনি 13টি বছর বন্দী ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, এবং প্রতি মাহফিলের শেষে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কিন্তু তিনি ওই দৃশ্য দেখে যেতে পারেন নাই, তাকে দেখে যেতে দেওয়া হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। তার বিচার চান? বিচার চান? বিচার কিভাবে করবেন? ফাঁসিতে না, ফাঁসিতে না। আমরা বিচার করতে চাই তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করে তার ওই হত্যার বিচার করতে চাই। কিন্তু অন্য যে হত্যাগুলো হয়েছে, অন্য যে খুন হয়েছে, অন্য যে পরিবারগুলো গুমের শিকার হয়েছে, তার বিচারও আমরা করতে চাই। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের শাসন প্রয়োজন। আগামীতে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। রাজি আছি? সবাই রাজি আছি? সবাই? কারা কারা রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতকে কবুল করে নিন। শুধুমাত্র আমরা যে কয়জন মানুষ শুনলাম, যে কয়জন মানুষ দেখলাম আর হাত উঁচা করলাম, এদিকে কি কোরআন প্রতিষ্ঠা হবে? এর থেকেও তো বেশি মানুষ আল্লামা সাঈদীর মাহফিলের মধ্যে থাকতেন। কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। কারণ আপনাদের বাইরেও আর অনেক মানুষ আছে যারা কোরআনের আইন কি, আইন হলে পরে কি লাভ হবে তারা তা জানে না। জানে?
জানে না, তাদেরকে জানাতে হবে যে কোরআনের আইন থাকলে আমরা সকলে শান্তিতে থাকতে পারবো, বৈষম্য থাকবে না, সুখ থাকবে, ন্যায় বিচার হবে, আর একজনের জমি আর একজন অবৈধভাবে দখল করতে পারবে না। বোঝা গেছে? এই কথাগুলো আমরা মানুষকে বলবো, এবং আমরা একজন না, একজনে কমপক্ষে 10 জনকে এই কথা বুঝাবো। ঠিক আছে? আমরা যদি এই কাজটা করতে পারি তবেই ইনশাআল্লাহ ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, সময় এসেছে, মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগামী দিন যে সোনালী সূর্য উঠবে সেটা ইসলামের সূর্য উঠবে, আগামী দিন যে সূর্য উঠবে কোরআনের সূর্য উঠবে, আগামী দিন যে পার্লামেন্ট হবে সেদিন কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সেই দৃশ্য দেখার তৌফিক দান করুন। যা বললাম তা নিজে পালন করার তৌফিক দান করুন, যা শুনলাম তাও যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।